আসসালামু আলাইকুম সবাইকে, হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে আবার ওয়েলকাম। আজকে আমি শাহি বিফ রেজালা রেসিপিটা দেখাবো আপনাদের। এটা আমার খুব প্রিয় এবং সবাই এটা খুব পছন্দ করে। এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসের সাথে 1 কাপের মতো টক দই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার পর এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কোরবানি ঈদের মাংস দিয়ে এটা করছি এবং প্রতিবারই আমি করি, সবাই খুব পছন্দ করে, খেতে পছন্দ করে এটা। সাথে গোলাপ জল দিয়ে দিব, 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিব। এরপর ভালো করে মাখিয়ে এটা মেরিনেট করে রাখতে হবে, আধা ঘন্টার মতো রেখে দিলেই চলবে। সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, এই 10-12টা কাঁচামরিচের সাইজ অনুযায়ী। এখন পাতিলে আমি ঘি আর তেল দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপের মতো তেল আর 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, কারণ মাংস থেকে প্রচুর তেল বের হবে, এই জন্য বেশি তেল দিইনি। এখানে পেঁয়াজ 4 টুকরা করে কেটে রাখা 1 কাপের মতো আমি পেঁয়াজ নিয়ে নিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এই যে মেরিনেট করে রাখা যে মাংসটা আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব। সাথে পেঁয়াজের সাথে কিছু গরম মশলা দিব, এলাচি, দারচিনি, লং আর কিছু গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে নেড়ে মিক্স করে দিতে হবে এবং মিক্স করে দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এটা নিজেই সেদ্ধ হবে। আমি এখন এর মধ্যে আদা ও রসুন বাটা দিব। এখানে 2 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে মিক্স করে ঢেকে রেখে দিলাম। এখন এই যে সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা রংটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার রেজালার রংটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পোস্তদানা বাটা অ্যাড করব। এখানে আমি 2 চা চামচ পোস্তদানা বাটা দিয়ে দিব। পোস্তদানা বাটা দেওয়ার পর কিছু কাঁচামরিচ আবার দেব এবং মিক্স করে নিব। সাথে কিছু পরিমাণ চিনি অ্যাড করতে হবে। রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝাল দিতে পারেন, তা আমার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। একটু সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপর আবার ভালো করে একটু মিক্স করে নেব। রেসিপিটা খুবই সহজ, যে কেউ চাইলে করতে পারবেন, আর আমি ঝটপট করে ফেলি এই রেসিপিটা। তারপর এর মধ্যে পরিমাণ মতো দুধ দিব। পরিমাণ মতো বলতে 1 কাপের মতো দুধ দিলেই হবে। 1 কাপের মতো দুধ দিয়ে ভালো করে মিক্স করে আমাদের মাংসটা আরও আধা ঘন্টার মতো ভাপে রাখতে হবে। ভাপে রেখে দিলে আস্তে আস্তে আরও সেদ্ধ হবে আর সফট হবে মাংসটা। এখন আমি দুধটার সাথে মাংসটা ভালো করে মিক্স করলাম, করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আধা ঘন্টা পর খুলে এটাতে আলু বোখারা কিছু দিলাম। কেওড়া জল 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর ডানো ক্রিম এখান থেকে 3 চা চামচের মতো আমি ডানো ক্রিম দিয়ে দিব। ডানো ক্রিম দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে রাখবো। আর মিক্স করে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে মিক্স করে দিচ্ছি ক্রিমটা মাংসের সাথে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু শাহি বিফ রেজালা। যে খাই সেই খুব প্রশংসা করে। এই যে সার্ভ করে দিলাম আমার মজাদার শাহি বিফ রেজালা। ধন্যবাদ সবাইকে।